ঢোকার না এদের একটু ভাড়ে রেঞ্জে সেদিকে একটু ডাক দাও। ও খেপা আব্বা, একটু বাইরে এসো। কি হয়েছে, এত ডাকছো কেন? তুই বাপ এখানে একটু বল, তোর সাথে কথা আছে। বাপ, তুই তো অনেক বড় হয়ে গেছিস, এখন একটু কাজকর্ম কর। এইভাবে বুড়ো বাপটার কাঁধে বসে আর কতদিন খাবে? এবার একটু কাজকর্ম করে বুড়ো বাপটার একটু বিশ্রাম দে। আরে বাল, এই বাড়ি আসলে শুধু এই জ্ঞান জ্ঞান, এ আমার ভাল লাগে না। এইসব বাড়ি আসলে শুধু কাজ করো, এ করো তা করো। ওইসব কথা না বলে 200 টাকা দাও দিন, বিকেলে ফুটবল খেলতে যাবো। টাকা দাও। জান, আমি না তোমাকে খুব ভালোবাসি। তোমার সাথে আজ 5 বছর সম্পর্ক। আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান। জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান। জান, দেখো এই পুকুরটা অনেক সুন্দর। একদিন আমি আর তুমি এই পুকুরে নৌকাতে ঘুরবো। হ্যাঁ ঠিক আছে, পুকুরটা অনেক সুন্দর। চল আরেক জায়গায় তোমাকে নিয়ে যাই। জান, ফুলটা দেখেছো? অনেক সুন্দর, একদম তোমার মতন। সত্যি বলছো জান? জি জান। জান, তোমার কোনো টেনশন করা লাগবে না বুঝলে। তোমার বিয়ের পর তোমার যা ইচ্ছা তাই এনে দেবো। তোমার যেটা লাগবে সেটাই এনে দেবো আমি। তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি তো আছি তো। জান, আমার মা বাবা কখনো আমাকে কষ্ট দিন, তুমি যেন আমাকে কোনোদিন কষ্ট দিবে না। दीवानी हूँ तेरी, तू अपना बना ले, इन आँखों में मेरा सपना सजा। ঢোকার না, তোমার শাড়িটা এইভাবে যদি বেড়ায় তাহলে তোমার শাড়িটা নষ্ট হয়ে যাবে। তুমি কি বলো ঢোকার না? তুমি ঠিক বলি, চাও কিছু একটা করতে হবে। তাহলে ঢোকার একটা বিয়ে দিয়ে দি, তুমি কি বলো? তুমি ঠিকই বলি চাও, আমি কয়দিন ধরে এই ভাবছি। তাহলে ছেলের একটু বুঝোই বলে আনে যে তোমার বাপ এই কথা বলিছে। এই খেপা, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। কি হয়েছে? কি কি কথা? তাড়াতাড়ি বলো, আমার ক্যাম্পাস খেলতে যেতে হবে তাড়াতাড়ি। তোর আব্বা বলছিল যে তোর জন্য একটা মেয়ে দেখিছে, তো ওর সাথে তোর বিয়ে দেবে। কি? আমি এসব বিয়ে শাদী করতে পারবো না, আমি চলে যাচ্ছি। হ্যালো জান, তুমি আজকে বিকেলে আমাদের সেই পুরোনো জায়গায় চলে আসবে বুঝলে। একটা ইম্পর্টেন্ট কথা আছে। ওরে, আমার সে ময়না পাখিটা এখনো আসছে না, কোথায় যে গেছে? হ্যালো জান, আমি চলে আইছি। জান, তুমি এত তাড়াতাড়ি আমার আসতে বললে, কি হয়েছে এত তরক? জান, কি করে যে বলবো, একটা ঝামেলা হয়ে গেছে বাসায় বুঝলে। আমার বাসা থেকে মেয়ে দেখছে। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করবো। জান, আমি অন্য ছেলের জীবন সঙ্গী কখনোই হতে পারবো না। আমার তোমাকেই লাগবে, আমি তোমাকেই চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি জান। ঠিক আছে জান, তাহলে চলো আমরা এখনই বিয়ে করে ফেলি। চলো জান, চলো। যাই। মা, কোথায় তুমি? বাপ, তুই এ কান নিয়ে আইছিস? খুকার বাপ শিগগিরই এখানে এসে দেখো, তোমার ছেলে কান নিয়ে আসে। কেন, কি হয়েছে বারা, কি হয়েছে? আর দেখতে পাচ্ছ না, আমি বিউটি ভালোবাসি, আমি ওর বিয়ে করে নিয়ে আইছি। ও তোমার বৌমা, ঘরে নিয়ে যাও। এই জন্য কি তোর মানুষ করেছি এত বড় সাইনা করে? আর তুই এ করেছিস কি আমাদের না জানাইয়ে? হ্যাঁ, তুই বিয়ে করেছিস তা আমাদের একটু জানানোর প্রয়োজন করেছিল। হলেই নাই গরিব মানুষ, তাই বলে আমাদের একটা সমাজও আছে, গরিব মানুষের একটা তো সমাজ আছে। আরে তোমাদের এত উপদেশ শুনতে যাচ্ছি না, না নিয়ে গেলে আমি সরো। মা, আমি ঘরে নিয়ে যাচ্ছি, সরো। ও বৌমা, বৌমা এখনো ওঠোনি? অনেক বেলা হয়ে গেছে। কি হয়েছে?
এই সাত সকালবেলা খেকাচ্ছেন কেন এভাবে? তুমি এসব কি বলছো বৌমা? বাড়ির বৌমরা কি এত বেলা পর্যন্ত ঘুমোয়? বাড়িতে কত কাজ, এইসব কাজ কর্ম গোছানো লাগবে না? না, ওইসব আমি কিছু করতে পারবো না। এই নাও ধরো, এতে কিছু জিনিস লেখা আছে, এখনই বাজার থেকে এনে দাও। আচ্ছা শোনা, ঠিক আছে, আমি তাহলে বাজারে গেলাম। ঠিক আছে। আব্বা, কিছু টাকা দাও, তোমার বৌমার জন্য কিছু জিনিস কিনতে হবে, ঠিকই টাকা দাও। সে তো বললাম টাকা পয়সা তো সেরকম কিছু নেই, তা দেখি তোমার মার কাছে জিজ্ঞেস করি। ওগো, তোমার গুণাদার সাইডে টাকার কথা আছে? বাড়ি তো টাকা পয়সা নেই, তা তোর ওই বাপের কিছু ওষুধ কিনতে হবে, তাই সেই টাকা ছিল, তাই এনে ভাবছি। আচ্ছা দাও, আমি গেলাম। জান, এই নাও তোমার জিনিসপত্র, তুমি যা বললে ঠিক সেটাই নিয়ে আইছি আমি। ও সোনার স্বামী আমার। সব প্রেম করার সময় অনেক কিছু তো বলছে, যা চাওয়া তাই পাবা। তো এখন এই দুটো দিনের চালে এরকম করছে কেন? শুধু খেয়ে খেয়ে করো চালি। কেন, সেদিন তো তোমার ওই একটা জিনিস কিনে এনে দিলাম, এখন তুমি শাড়ি চাচ্ছ, চেন চাচ্ছ, আমি টাকা পয়সা পাবো, আমি কি ইনকাম করি নাকি? আমি অত কথা জানি নে আর বুঝিও নে, ঠিক আছে? তুমি যদি এইসব না নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার সাথে সংসার করবো না। শোনা, রাগ করছো কেন? এখন বুঝতেই তো পারছো আমি এখন বেকার। আমি অত কিছু জানি না, আমার যখন যা লাগবে তাই নিতে হবে, না হলে আমি বাপের বাড়ি চলে যাব। আরে বন্ধু খেপানা, আরে বন্ধু তুই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে রে? আরে বন্ধু বলিস রে, বিয়েটা করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে রে। এই টেনশন আমি আর নিতে পারছি না। আর বলিস নে বন্ধু, বাড়ি এত ঝামেলা, বইয়ের অশান্তি, এত চাহিদা, আমি আর পাচ্ছি না রে বন্ধু। বন্ধু তাহলে বল, এখন আমি কি করব? বন্ধু তুই বিদেশ চলে যা, তুই বিদেশেই অনেক টাকা ইনকাম করতে পারবি, তোর বোর সব চাহিদা পূরণ করতে পারবি তুই। বন্ধু তুই কথাটা খারাপ বলিস নি, কিন্তু একটা তো ঝামেলা, বিদেশ যারি তো অনেক টাকা লাগবে, তা আমি সে টাকা কনে পাবো? আমার টাকা আছে নাকি? বন্ধু তুই চিন্তা করিস না, তুই বাপ মার সাথে কথা বলগে, তো বাপ মা সব মেট করে দিবানে। বন্ধু তুই থাক তাহলে, আমি বাড়িতে দেখি ব্যবস্থা হয় কি। থাক, বুঝলি? আব্বা, আমি বিদেশ যাবো, বুঝলে? আমার ব্যবস্থা করে দাও, টাকা দাও, বিদেশ যাবো। দেখ, তুই এসব কি বলছিস? আমি কিন্তু গরিব মানুষ, এতগুলো টাকা কোথায় পাবো? আমি অত কিছু বুঝি না, তুমি যেখানে পারো টাকা ম্যানেজ করে দাও, আমি বিদেশ যাবো। কোনো প্রকার বাপ, আমাদের তো এই ভিটে বাড়ি ছাড়া কিছু নেই, তা তুমি এই ভিটে বাড়ি বিক্রি করে ফেলে বিদেশ পাঠায় দাও। দেখো, বিক্রি করা তো সম্ভব না। ওই একটা ওই মোড়লের কাছে জমিটা বন্ধক ছিল, নাই কিছু টাকা নিয়ে তোর বিদেশ যাওয়ার চেষ্টা করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা চাচা হঠাৎ আমার বাড়ি? না, তোমার কাছে আইলাম একটু বিশেষ একটা আবদার নিয়ে। আর ওই বাড়িটা বন্ধক রেখে 5 লাখ টাকা তোমার দিতে হবে। আমার ওই ছেলেটা একটু বিদেশ দেবো, বড় আশা করি তোমার কাছে আইছি। সব তো বুঝলাম চাচা, তোমার তো ওই ভিটে বাড়ি ছাড়া কোনো জমি নেই, তা ভেবি চিনতে ছেলের বিদেশ পাঠাচ্ছ তো ভিটে বাড়ি বন্ধক রেখে, লাস্টে ছেলে আবার তোমার ভিটে বাড়ি ছাড়াতে পারবে তো? আমি এই টাকা তোমার দিতে পারি, ভিটে বাড়ির দলিল নিয়ে আসবা, আর 1 বছরের মধ্যে টাকা শোধ করতে হবে। যদি তুমি পারো তাহলে বিকেলে বাড়ি এসে নে, আমি টাকা রেডি রাখবানো। জান, আমি তো বিদেশ চলে যাচ্ছি, তা ভালোভাবে থেকে নে, বাপ মা একটু খেয়াল রেখে নে, বুঝলে? ঠিক আছে যা, আমি না তোমাকে অনেক মিস চলে যা। আমিও। যা। আব্বা মা, তোমার সবাই ভালো থেকো, আমি বিদেশ চলে যাচ্ছি, বুঝলে? তোমার ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর বউটা একটু খেয়াল রেখে নে, ঠিক আছে? বাপ, তুমি রাস্তা না করো, ভালোভাবে থাকবো শোনা, তুমি কবে আসো তার কোনো ঠিক নেই শোনা। আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালোভাবে যাও শোনা, ভালোভাবে যাও। না, তুমি যাও ভালোভাবে রে।
ওরে আমার সে জান ফোন দিয়েছে। হ্যালো, কি 50,000 টাকা লাগবে? আরে চিন্তা করো না, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যালো জান, কেমন আছো? কি? আরে তোমার আইফোন লাগবে আর কি নেকলেস বানাবা? আরে সমস্যা না, আমি তো আছি। তোমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ হ্যালো জান, কেমন আছো? আচ্ছা জান, তোমার অ্যাকাউন্টে আমি 5 লাখ টাকা পাঠিয়ে দিছি, বুঝলা? তুমি ওই টাকাটা তুইলে ওই টাকাটা আব্বার কাছে দেবো, বুঝলা? ওই বিদেশ টাকার সময় যে বাড়িটা বন্ধক ছিল না, ওইটা হচ্ছে সারাতে হবে, তো ওই টাকাটা আব্বার কাছে দিয়ে দেবা। ঠিক আছে জান, তুমি ভালো থাকো, বুঝলা? ঠিক মতো খাওয়া দাওয়া করবা। আই লাভ ইউ জান। ওটা খেপার বউ না, চিনা চেনা লাগছে। তাই তো, এটা তো খেপার বউ, বিষয়টা দেখতে হবে। জান, তুমি বাড়ি থেকে আইসা তো তোমার শ্বশুর শাশুড়ি দেখতে পাইনি তো? খেপার বউ আজকে জব্বার সাথে প্রেম করছে। ও আচ্ছা, বন্ধু খেপা জানাতে হবে। হ্যালো জান, আমার তো সবকিছু গুছানি শেষ। তুমি 3 রাস্তা মোড়ে এখন দাঁড়াও, আমি এখনই চলে আসছি। ওই আমাদের স্বামী যে 5 লাখ টাকা পাঠাইছে না, আর বাড়ি কিছু গয়না গাড়ি রয়েছে, ওই নিয়ে আমি চলে আসছি। তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, হঠাৎ আমার বাড়িতে? আমি চাচা তোমার বাড়ি আসতে চাইলাম না, বাধ্য হয়ে আমার আসতে হইলো। তোমার ছেলে বিদেশ দেওয়ার সময় যে আমার কাছে 5 লাখ টাকা নিলে বাড়ি বন্ধক লেগে, সে টাকা তো আমার দিতে পারলে না। তাই 5 বছর তো হয়ে গেল, আমার টাকা দিতে হবে। আমি টাকার জন্য আইছি। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে তো এখনো টাকা পাঠায়নি, আর কিছুদিন সময় দাও। তুমি চাচা টাকা নেওয়ার সময় 1 বছর মেয়াদে তোমার টাকা দিলাম, আজ 5 বছর সময় দিতে দিতে 5 বছর হয়ে গেছে, তুমি আমার টাকা দিতে পারো নি। 7 দিন পরে আসবো, যদি তুমি আমার টাকা দিতে পারো ভালো, না হলে তোমাদের কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমার 7 দিন সময় দিলাম টাকার জন্য, সে টাকাটা দেবো। আমার ছেলে এখনো টাকা পয়সা পাঠায়নি, আমি এখন টাকা দিতে পারবো না। চাচা আমি এই দীর্ঘ 5 বছর টাকা দিয়ে সহ্য করেছি, আজ থেকে এই বাড়ি ঘর সব আমার। তোমরা এখনই বাড়িতে বেরোয় যাবা। এই তোরা তাদের বাড়ি থেকে বের করে দে। তাহলে শোনো, আমরা আব্বা, ও আব্বা, মা, তোমরা কোথায়? আমি বাড়ি আইছি। বিউটি, কোথায় তোমরা? খেপা, তুই এত বছর পরে বাড়ি আসলি? তুই বিদেশ যাই একবারও তুই বাপ মা খোঁজ নিলি নে? তোর বাপ মা অসুস্থ পড়ে রয়েছে, তুই একবারও খোঁজ নিলি নে? কি রে, কি বলিস ভাই তুই এসব? এদিকে তোর বন থেকে টাকা আজ ধরে বাড়িতে তোর মা বাবা বের করে দিয়েছে। আমি তো টাকা অনেক আগেই পাঠাই দিছি আমার বোরকা। বিউটি, এ বিউটি, এ বাড়িতে বেরাই। আরে তোর বউ তো 4 বছর আগে চলে গেছে বাড়ির থেকে। তাহলে আমার বাপ মা কোথায়? দেখ তোর মা বাবা তো অসুস্থই গাছতলে বসে রয়েছে। আব্বা, মা, এসব কি? তোমরা এখানে এইভাবে পড়ে রয়েছো কেন? বাপ, তুই বিদেশ যাই আমাদের কোনো খোঁজ খবর নিসনি। তোর বউ আমাদের কোনো টাকা পয়সা দিইনি, তাই আমরা এখন এই অবস্থায়। তোমরা এসব কি বলো? আমি বিদেশ যে কত কষ্ট করে টাকা ইনকাম করেছি তোমরা জানো? হ্যাঁ, ওই রোদ বৃষ্টি কিছু মানা নেই, মাথার ঘাম পায়ে ফেলে আমি যে কষ্ট করে টাকা ইনকাম করেছি এটা কেউ জানে না। আব্বা, মা, তোমরা এখানে থাকো, আমি আসছি। এই বিউটি, বিউটি, কে তুমি? তোমাকে তো চিনলাম না। বিউটি, তুমি এসব কি বলো? আমি না তোমার স্বামী। কি বলিস আবল তাবল? আমার স্বামী হলো এটা। বিউটি, তুমি আমার সাথে এভাবে ছলনা করতে পারলে? আমি টানা 5 বছর ওই প্রবাসের মাটিতে হাড় খাটা পরিশ্রম করে সব টাকা তোমার কাছে দিয়ে যা, তুমি আমার সাথে বেইমানি করলে। এভাবে বেইমানি করে আমার পথে ফকির বানাই দিলে তুমি। এই সর ফকির, তোর মতন ফকিরের সাথে আমি সংসার করব আর ঘর করব? আসো বেবি।
ভাই আপনাদের একটা কথা বলছি, আপনারা যারা প্রবাসী আছেন তারা এই ছলনাময়ী মেয়ের পাল্লায় কোনোদিন পারবেন না, তারা আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। মেয়েরা হলো ছলনাময়ী।